এ চা দিতেই পারেনি। এই মুহূর্তে নজুর ছেলে এনামুল দৌড়ে এসে আমার মানে মাথায় বাড়ি মারা ফেলা দিছে। নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে আহত ৩। নওগাঁ থেকে শাফিউল ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে ৩ জনকে গুরুতর রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের দোস্তি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন দোস্তি গ্রামের ইমান আলীর ছেলে ইমদাদুল হক, হাসেন আলী ও তার ছেলে আব্দুর রাকিব। অপরদিকে অভিযুক্তরা হলেন একই গ্রামের পানাউল্লাহর ছেলের নজরুল ইসলাম, তার ছেলে ইনামুল হক, শফিজ উদ্দিন, জসিম উদ্দিন, উভয়ের পিতা আপাল মৃধা, জসিম উদ্দিনের ছেলে সোহেল রানা, কৈবারা গ্রামের খুদু প্রামাণিকের ছেলে এনাম, আলিফ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ, লক্ষ্মীরামপুর গ্রামের লফির উদ্দিন। এ ঘটনায় ইমদাদুল হক বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা 7:30টার দিকে দোস্তি মাদ্রাসা মোড়ে জনৈক বাবুর দোকানে চা খেতে বসেন ইমদাদুল। এই সময় অভিযুক্তরা লাঠি, লোহার রড, শাবল, হাসুয়া সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে। এ সময় নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে ভাতিজা আব্দুর রাকিবের দোকানে আশ্রয় নেয়। সেখানেও তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারপিটে বাধা প্রদান করতে গিয়ে ভাতিজা আব্দুল রাকিব ও বড় ভাই হাসেন আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। ভুক্তভোগী ইমদাদুল হক জানান, আমি মোহাম্মদ ইমদাদুল হক, আমার পিতার নাম মোহাম্মদ ইমান আলী। আমি আমার বড় ভাই হাসেন সহ আমি দুটো গরু চোবাড়া হাটে বেচতে গেছিলাম। যা বেচার পরে ওরা হাটে হয়তো নজু আমার টার্গেট করছে নাকি আমি বলতে পারবো না, বা জানি টার্গেট করছে হয়তো। তাছাড়া তো চলে আসার পরে মাদ্রাসা মোড়ে যখন আমি নামছি তখন আমরা ভাই বললাম যে ভাই দাঁড়াও, আমরা একটু চা খাওয়া দেওয়া যায়। দোকানদারকে আমি বলছি যে 2টা চা দাও। এ চা দিতেই পারেনি। এই মুহূর্তে নজুর ছেলে এনামুল দৌড়ে এসে আমার মানে মাথায় বাড়ি মারা ফেলা দিছে এবং এলোপাতাড়ি আরও এনাম, মজিদ, লফির, শফিজ লোহা রড, হাতুড়ি এগুলো দিয়ে মারপিট শুরু করছে। তখন আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার ওখান থেকে আবার উঠে দৌড় বাঁচার জন্যে। যা আমার ভাতিজার দোকান আছে রাকিব, ওষুধের দোকান, সেখানে আমি ঢুকছি। সেখানেও ওরা ওই দোকানের ভিতরে ঢুকে আমাকে এলোপাতাড়ি করে অনেক মারধর করার পরে আমি অজ্ঞান, মানে টাকা আমার কাছে ছিল 2,56,500 টাকা নিয়ে নেওয়ার পরে মারপিট করা। আমি ওখানে মরে গেছি বলে আমাকে আবার নিয়ে যায় ওখান থেকে ধানের মধ্যে ফেলা দেয়, ওরা চলে গেছে। কারা করলো এগুলো? নজু, এনামুল, সোহেল, তারপরে এনাম, মজিদ, শফিজ, লফি। তাদের বাড়ি কোথায়? বাড়ি সব মান্দা, এই আমাদের 200তে। এনামের বাড়ি কৈবারা। কারণ কি আপনাকে মারার কারণ? আমার কারণ হলো যে আমাকে বারবার হলো হুমকি দেয়, তার বিরুদ্ধে ওই মামলা করা আছে জমি জমা সংক্রান্ত। আমার বাড়ি ঘর ফ্রিজ ভাঙিছিল, সেই মামলা তোলার জন্যে আমাকে বারবার হুমকি দেয় যে মামলা তুল, না হলে মারা ফেলে দেবো, এবার রাস্তায় মারপিট করবো। আমি মামলা তুলিনি, এই কারণে আমাকে এই অবস্থা করছে। এই বিষয়ে কি আপনি পুলিশের কোনো সহযোগিতা পেয়েছেন এই পর্যন্ত? না, এই পর্যন্ত আমি কোনো সহযোগিতা পাইনি। আমি অভিযোগ দিয়েছি, কোনো সহযোগিতা এই পর্যন্ত করেনি। এখন কি চাচ্ছেন আপনি? আমি আমার সঠিক বিচার চাই। তোমার চাচা কোথায় গেছিল ওখান থেকে বলো তো কি? আমার আমার চাচা শুক্রবার দিন চোবাড়া হাটে গরু বিক্রি করতে যায়। সেখান থেকে আসে সন্ধ্যাবেলা, এসে দোকানে বসে হঠাৎ দেখি মারপিটির আওয়াজ। আমি দোকান থেকে বের হয়ে গেলে দেখি আমার চাচাকে মারিচ্ছে। সেখান থেকে আমার চাচা এবং আমার বাপ উভয় ওখান থেকে আমার দোকানে আসলে সেখানে এসে ওরা দোকানেও মারপিট করে এবং আমাকেও মারে। আমরা 2 ভাই চলে আসছি গরু বেচা। আসার পর আমার চা অটকাল করে দিয়েছে। চা খাওয়া না হয়তো আমাকে মারপিট, হাতুর
আবার লাঠি রড দিয়ে মারামারি। ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত নজরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।